নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি কাঁচা আমের ক্যান্ডি। বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার বানিয়ে রেখে দেবেন। যদি বেশি করে বানিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু বছর জুড়েও সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এটা বানানো খুব সহজ, খেতে কিন্তু দারুণ হয়। এভাবে আপনারা বাড়িতে বানান, আশা করছি খুব ভালো লাগবে। আর এগুলোকে কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তাহলে আসুন দেখে নেই আমাদের আজকের রেসিপি। এই রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে 3টা কাঁচা আম নিয়েছি, আর আমগুলো এরকম টাটকা দেখে নিয়েছি। এখন এর খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ছাড়িয়ে নেবেন। আমাদের সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলোকে পিস করে নেব। প্রথমে 2 টুকরো করে নিলাম, আটিটা ফেলে দেব। এখন মাঝখান থেকে আরেকটা টুকরো করে নেব। এই যে ঠিক এরকম করে টুকরো করে নিচ্ছি। আর এখন এই যে শক্ত জায়গাটা আছে এটা কেটে ফেলে দেব। এটা থাকলে কিন্তু একদম ভালো লাগবে না। এই যে এরকম হবে। আর ঠিক এভাবে আমি সবগুলো আম পিস করে নেব। সবগুলো আম পিস করে নিয়েছি এরকম করে। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর এখানে নিয়েছি 1 বাটি চিনি। আমি 3টা আমের জন্য 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব কড়াইতে। আর এই বাটি মেপেই 1 বাটি জল দিয়ে দেব। শিরাটাকে ভালো করে বলক তুলে নিয়েছি। এবার আমি আমের পিসগুলো দিয়ে দেব এর মধ্যে। আর যখনই দেখবেন খুব টাটকা রৌদ্র উঠেছে, মানে খুব চড়া রৌদ্র, তখনই এই রেসিপিটা করবেন, তাহলেই কিন্তু ভালো হবে। মানে রৌদ্রটা খুব ভালো করে লাগতে হবে। এবার আমি শিরার মধ্যে এটাকে উল্টে পাল্টে ডুবিয়ে দেব। আমগুলো দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার একটা সুন্দর কালার আসার জন্য আমি দিয়ে দেব 2-3 ফোঁটা ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের যদি ভালো লাগে দেবেন, না হলে বাদ দিয়েও করে নিতে পারবেন। এটা কিন্তু স্বাদের কোনো পরিবর্তন আসবে না, শুধু কালারটা খুব সুন্দর হবে। মোটামুটি 15 মিনিট জাল করার পর দেখুন আমগুলো এই যে সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটা থাকবে। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করলে ভালো হবে না। এখন আমি এগুলোকে তুলে নেব। আর একটা ছাঁকনি নিয়ে নিলাম, এর শিরাটা যেন ঝরে যায়, একদম গোটা গোটা থাকবে তাহলে। আর আজকে আমরা খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি, কোনো রকম ঝামেলা ছাড়া, সেদ্ধ করার ঝামেলা ছাড়া। এতেও কিন্তু দারুণ হবে। এখন একটু ঠান্ডা করে নেব, আর শিরাটা যতটুকু আছে বাড়তি এটা ঝরে যাবে। এবার একটা ট্রে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখন তেলটাকে আমি ভালো করে ব্রাশ করে দেব। আর আমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আমগুলোকে ট্রের মধ্যে রেখে দেব। সেদ্ধ হয়েছে কিন্তু একদম গোটা গোটা আছে। আমি ঠান্ডা করে নিয়েছি, তার কারণ যদি গরম থাকা অবস্থায় এইভাবেই রেখে দিই তাহলে কিন্তু আরো নরম হয়ে যাবে, তখন আর আমের ক্যান্ডিটা হবে না ভালো। আর আমাদের এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার আমি রোদ্রের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি পুরো কড়া রোদ লাগিয়ে নেব, আর একটা মশারির টুকরো দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে এর মধ্যে ধুলা বালি বা কাক কিছু ধরতে পারবে না। মশারির টুকরো দিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর করে রোদটা লাগবে। একটা রৌদ্র দেওয়ার পর দেখুন বন্ধুরা, আমের ক্যান্ডিগুলো ঠিক এরকম হয়েছে। দেখুন 2টা রৌদ্র দেওয়ার পরে আমাদের আমের ক্যান্ডিগুলো ঠিক এরকম হয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। আর এটা বানানো খুব সহজ, আপনারা যখন মন চায়, যতদিন আম পাওয়া যায় এটা বানিয়ে বেশি করে রেখে দেবেন।
খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।